সূরাত ইব্রাহিমের প্রথম আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা এই কোরআন মাজিদ কেন নাজিল করেছেন সেই বিষয়ে কথা বলেছেন। আমরা সবাই জানি এই জমিনে যত কিতাব আছে কোরআনের মতো দামি কিতাব আর একটাও নেই। এটা এমন এক কিতাব এর সাথে যেই লাগে তার দাম বেড়ে যায়। এটা এমন এক কিতাব এর সাথে লাগার সাথে সাথে আল্লাহ তাআলা তার দাম কোটি কোটি গুণ বৃদ্ধি করে দেন। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামাম ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কিতাবের দ্বারা আল্লাহ তাআলা কত জাতিকে সম্মানিত করেছেন, আবার যারা এই কিতাবের সাথে বেয়াদবি করেছে এই বেয়াদবির কারণে আল্লাহ অনেক জাতিকে লাঞ্ছিত করেছেন। এই কোরআনকে অপমান করার কারণে, কোরআনের বিরোধিতা করার কারণে তাসলিমা নাসরিন, আহমদ শরীফ, সালমান রুশদি, এই জাতীয় আরো অসংখ্য গণিত নাস্তিক আছে যারা নিজের দেশে সম্মানের সাথে বসবাস করার অধিকারটাও তাদের আর নাই। কোন রকমের রাতের অন্ধকারে নিজের চেহারা ঢেকে তাসলিমা নাসরিন বাংলাদেশ থেকে পালিয়েছিল। আর আপনারা জানেন সে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কবিতা লিখেছে, উপন্যাস লিখেছে, আল্লাহর কোরআনের অনেক আয়াত পরিবর্তন করার দাবি তুলেছিল। এমন ভাবে আল্লাহ অপমান করেছেন, বাংলাদেশে আসার ব্যাপারে সে আমাদের সরকারের সাথে কথা বলেছে, দাবি তুলেছিল। বর্তমান গভর্নমেন্টের পক্ষ থেকে তাকে জবাব দেয়া হয়েছে, আসতে চাইলে কোনো মানা নাই। তারপরও সে আসে না। সে দ্বিতীয় দাবি তুলল, বাংলাদেশে গেলে আমার নিরাপত্তার গ্যারান্টি থাকবে কি, নিরাপত্তা দেবেন কি? আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হলো সাধারণ নাগরিকের নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ দেওয়ার কোনো সিস্টেম আমাদের দেশে নেই। পুলিশি প্রোটেকশন পাবে বিশেষ বিশেষ ব্যক্তি। যেমন এই যে আমি আজকে আপনাদের মাহফিলে আসছি, আমি যদি ঢাকায় পুলিশ প্রশাসনকে বলতাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতাম আমারে 2 জন পুলিশ দেন, দিত নাকি? আপনি কালকে চট্টগ্রাম যাবেন, মুরাদনগর থানায় গিয়ে আপনি আপনার এলাকার মেম্বার চেয়ারম্যান সাহেব যদি বলে আমি চিটাং যাব, 2 জন পুলিশ দেন, ওসি সাহেব দেবে নাকি? এটা সিস্টেমের মাঝে নাই। 18 কোটি মানুষ, তো সবাই রে পুলিশ দিলে পুলিশ লাগবে কত কোটি? ওই যে কয় কত লাখসাম কত বাত্তি, এত পুলিশ পাবে কই? তাসলিমাকে জানানো হলো আপনি দেশে আসতে পারেন, বাধা নাই, কিন্তু আপনাকে পুলিশি প্রোটেকশন দেওয়ার কোনো সিস্টেম আমাদের দেশে আইনে নাই। এ উত্তর পাওয়ার পরে তাসলিমা বলল, তাহলে বাংলাদেশে যাওয়ার মতো সৌভাগ্য আমার নাই, নিজ দেশে আজকে আসার সুযোগ নাই। লাঞ্ছনার সাথে এখন ভারতে বসবাস করেছে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, ভারতের এক প্রোগ্রামেও তাকে ওই দেশের মানুষ জুতা এবং চেয়ার দিয়ে পিটাইছে, দেখছিলেন নি? তা দেখার লোক এখানেও আছে। এর মানে আমি যা বলেছি সেটা অথেন্টিক। অথচ তাসলিমা নাসরিন একজন MBBS ডাক্তার, জানেন তো? ডাক্তার তাসলিমা নাসরিন MBBS,
এবং সে ভালো বাংলায় লিখতেও পারে, সে একজন লেখক, একজন ঔপন্যাসিক। আপনাদের এই মুরাদনগর এলাকায় এমবিবিএস যারা পাশ করে, এমবিবিএস এ যারা ভর্তি হয়ে লেখাপড়া করে, সাধারণ মানুষের উপরে এমবিবিএস ডাক্তারদের আলাদা একটা সম্মান আছে না নাই? আছে না? একজন এমবিবিএস ডাক্তার, কারো ছাত্র ছেলে যদি ভর্তি হয় ঢাকা মেডিকেলে, চিটাং মেডিকেলে, আমরা তখন খুশি হই। আমরা ভাবি এই ছেলেটা নিশ্চয়ই একজন সম্মানী মানুষ হবে। একজন এমবিবিএস ডাক্তারের সম্মান আছে। যারা ভালো লেখক, ভালো কবি, ভালো উপন্যাসিক, সাধারণ মানুষের উপরে তাদের সম্মানও আছে। কিন্তু সেই লেখক তাসলিমা, ঔপন্যাসিক তাসলিমা এবং ডাক্তার এমবিবিএস তাসলিমা নাসরিন, তার সম্মান মোটেও নাই। বাংলাদেশের লোকেরা তাকে যদি খোলা ময়দানে পায়, আপনারাই বলুন তো, তার মুখের মাঝে থুতু ছিটানোর সম্ভাবনা আছে না নাই? স্যান্ডেল দিয়ে ফিটানোর কথা নাই বললাম, বললে আবার বলবো হুজুররা উস্কানি দেয়। আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি যারাই করে তাদের সম্মান আল্লাহ তাআলা শেষ করে দেন। আর তার বিপরীতে 100 টাকা দামের কাপড়, 50 টাকা দাম 1 গজ কিনা যায়। ওই কম দামি কাপড়টা যখন গিলাফ হয়ে কোরআনের গায়ে লেগে যায়, তার দাম আল্লাহ তাআলা এত বাড়ায়া দেয়, ওই কোরআনের গিলাফ পায়ে যদি লেগে যায় ভুলে, মানুষ ওটাকে চুমু খেতে শুরু করে। চুমু খায়, বুকে লাগায়, জড়াইয়া ধরে। আরে কি হলো আমার ভাইয়েরা? অথচ 3000 5000 টাকা দাম একটা বেডশিট, একটা বিছনা চাদর। এমন দামি বিছনা চাদর আছে না নাই? 10,000 টাকা দাম দিয়ে বিছানা চাদর কিনেছে, ওটার মাঝে মানুষ ঘুমায়, বাচ্চারা প্রস্রাব পায়খানাও মাঝে মাঝে। ওই 10,000 টাকা দামের বিছানা চাদরে কেউ কোনোদিন চুমু দেয় না। কিন্তু 50 টাকা দামের কোরআনের গিলাফ, এটা পায়ে লাগলে চুমু দেয়। যদি বাচ্চার পায়ে লাগে, বাচ্চার মা চুমু দেয়, ঠিক নয় কি? এই কাপড়টার দাম বেড়েছে কোরআনের কারণে, কোরআনের গায়ে লাগার কারণে কাপড়টার দাম বাড়াইয়া দিছে কে? 100 টাকা দামের রেয়ালের গায়ে যখন কোরআন লেগে যায়, ওই রেয়ালের দাম এত বেড়ে যায়, ওই রেয়াল কখনো পায়ে লাগে না, লাগলে আমরা বুকে জড়াইয়া ধরে চুমু খাই। অথচ 2 লাখ 3 লাখ টাকা দিয়া বক্স খাট কিনে এর মাঝে ঘুমায়, বাচ্চারা লাপালাপি করে, প্রস্রাব মাঝে মাঝে করে দেয়। ওই বক্স খাটে কেউ কোনোদিন চুমু দিতে দেখা যায় না। এই কোরআন আল্লাহ তাআলা দামি করে পৃথিবীতে কেন পাঠালেন? উদ্দেশ্য কি? সূরাত ইব্রাহিমের প্রথম আয়াতে কারিমাত আল্লাহ তাআলা তাই বলেছেন। কোরআন কেন এসেছে? এটা না জানার কারণে, না বুঝার কারণে কোরআনওয়ালা মুসলমান আজকে কোরআনকে তাবিজের কিতাব বানায়া ছাড়ছে। এখন কোরআন থেকে তাবিজ লিখে গলায় ঝুলায়, হাতে ঝুলায়। এবং কোরআনের কিছু কিছু কপি আছে যেগুলার সামনে খুললে তাবিজ পাওয়া যায়। নকশা আছে, সূরা ইয়াসিনের নকশা, সূরা আর রহমানের নকশা। জিনে ধরলে, ভূতে ধরলে, জিন তাড়ানোর জন্য হুজুরের কাছে যায়। হুজুর কোরআন পড়ে ফু দেবে, জিন পালিয়ে যাবে। এটাকে ঝাড়ফুঁকের কিতাব বানায়া ছেড়েছে। কোরআন চুমো খাবে, সকাল বিকাল তেলাওয়াত করে গিলাফে বেঁধে তাকে রেখে দেবে। এ কোরআন মাঝে মাঝে তেলাওয়াত করবে। এই জন্য কোরআন আল্লাহ পাঠান নাই। কোরআন লিখে গলায় ঝুলাবে, তাবিজ বানায়, এই জন্য আল্লাহ পাঠান নাই। জিনে ধরলে ফু দেবেন পড়ে, এই জন্য আল্লাহ পাঠান নাই।
কোরআন পাঠানোর পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? তবে হ্যাঁ, আমরা কোরআন সকাল বিকাল নিশ্চয়ই পড়ব। জিনে ভূতে ধরলে কোরআন পড়ে ফু দেয়া যাবে, মানা নাই, এটাও জায়েজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবা, আল্লাহর হাবিবের একদল সাহাবী কোথাও যাচ্ছিলেন, তারা ক্ষুধার যন্ত্রণায় পড়লেন, খাবার শেষ, কিন্তু সফর শেষ হয় নাই। তাই এক লোকালয়ে গিয়ে তারা বললেন, আমরা রাসূলুল্লাহর সাহাবী, অমুক জায়গায় যাচ্ছি, তোমাদের কাছে একটু খাবার চাই, মেহমানদারি চাই, আমাদেরকে কিছু খাবার দিলে আমাদের উপকার হবে, দেবে নাকি? ওই লোকালয়ের মানুষগুলো জবাব দিল, আমরা ইহুদি, তোমরা মুসলমান, তোমাদেরকে খাবার দেব এটা আমরা চাই না, তোমরা সরে যাও। তারা তাঁবুতে ফিরে আসলেন। হঠাৎ করে ওই লোকালয় থেকে চিৎকারের আওয়াজ শোনা গেল, চেঁচামেচি শোনা গেল, কিছু মানুষের হইচই শোনা গেল। তাঁবুর ভিতর থেকে এক দুইজন বের হলেন। গ্রাম অঞ্চলে এমন হয় না, কারো বাড়িতে আগুন লাগলে পুরো এলাকায় চিৎকার হয়, ঠিক না? হইচই পড়ে যায়। কারো বাড়িতে চোর ঢুকলে পুরো এলাকা চিৎকার পড়ে যায়। দু চারজন মাথা বের করলেন, তাঁবুর ভিতর থেকে বের হয়ে দেখলেন ওই ইহুদিদের পল্লী থেকে চিৎকার শোনা যায়। মুসলমানের দায়িত্ব হচ্ছে মানুষ যেখানে বিপদে পড়বে, হিন্দু না বৌদ্ধ, খ্রিস্টান না ইহুদি, মুসলিম কেউ মুসলিম যাচাই করবে না, বিপদে পড়লে এগিয়ে যাবে। আল্লাহ মানুষকে জন্যই বানিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা সৃষ্টির মাঝে সবচেয়ে সেরা, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বানানো হয়েছে। কার কল্যাণের জন্য? হিন্দু কি মানুষ না? বৌদ্ধ কি মানুষ না? এই জন্য কেউ বিপদে পড়লে হিন্দু না মুসলিম এটা দেখার কোনো রকমের অধিকার আমাদের নাই। ইসলাম সে অধিকার আমাদের। একটা কুকুর পানির পিপাসায় মরে যাচ্ছে, একজন চরিত্রহীন নারী ব্যভিচারিণী ওই কুকুরকে সামান্য পানি পান করাইছে, এতেই আল্লাহ খুশি হইয়া তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। এমন হাদিস আছে না নাই? একটা কুকুরকে পানি খাওয়াইছে, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিলেন। আর মানুষ হলো সৃষ্টির মাঝে সবচেয়ে সেরা। সে হিন্দু কি বৌদ্ধ সেটা দেখার বিষয় নয়, সাহায্য করো, বিপদে আইগা যাও। ওই সাহাবারা একটু দৌড়াইয়া গেলেন, দৌড়াইয়া গিয়ে দেখতে পেলেন একজন মানুষকে সাপে কামড়াইছে। সেই ছিল সেই ইহুদি গোত্রের নেতা। সাপে কামড় দেওয়ার পরে হইচই, চিৎকার চেঁচামেচি, একজন ওঝা ডাকে, আরেকজন ডাক্তার ডাকে, আরেকজন চিৎকার দিয়া কয়, কে আসো একটু হেল্প করো। সাহাবায়ে কেরামের মাঝ থেকে যারা গেলেন তাদেরকে দেখে তারা বলতেছে, তোমাদের মাঝে কেউ আসো নাকি যে সাপের বিষ নামাতে পারো? তখন একজন সাহাবী বললেন, আমি এই কাজ পারি। তারা বলল, তাহলে প্লিজ হেল্প আস, দয়া করে আমাদেরকে সাহায্য করো। তখন তিনি বললেন, কিছুক্ষণ আগে কিন্তু সামান্য খাবার চেয়েছিলাম, খাবার দেও নাই। এখন আমরা বিনা পয়সায় তোমাদের চিকিৎসা করব না, ডাক্তারি যেহেতু করব, ডাক্তারির ফি নেওয়া জায়েজ আছে। সাপের বিষ যদি নামাতে চাও আমাকে দিয়ে, তাহলে আমাকে তোমরা এই কয়টা ছাগল দিতে হবে। আর ওই কাফেলার মুসলমানদের ওই সময়ে খাবারের প্রয়োজনও ছিল অনেক বেশি, আর তাদের নেতাকে বাঁচাতে হবে, সাপে কামড়াইছে। তাই তারা
সাথে সাথে রাজি হয়ে বলল, যে কয়টা ছাগল চাও ওই কয়টায় দিতে রাজি, আগে বিষ নামাও। ওই সাহাবী বিড় করে করে ঠোঁট নেড়ে কি যেন পড়লেন, পরে তিনি সেখানে একটু ফু দিলেন এবং মুখ থেকে সামান্য থুতু বের করে সাপে যে জায়গায় কামড় দিয়েছে ওই জায়গায় লাগাইয়া দিলেন। ওই লোকটার সাথে সাথে ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। যেই কয়টা ছাগল শর্ত ছিল ওই কয়টা ছাগল নিয়ে তাঁবুতে ফিরে গেল। তাঁবুতে যাওয়ার পরে যেই সাহাবারা সেখানে তাঁবুর ভিতরে ছিলেন তারা তো আশ্চর্য হলো। কিছুক্ষণ আগে সামান্য খাবার চেয়েছি, রুটি চেয়েছি, ভাত চেয়েছি, একটু তরকারি চাইছি, তাই যারা দেয় না তারা ছাগল দিল কেন? এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ। তারা জানতে চাইল ঘটনা কি। তখন ঘটনা খুলে বললেন। ঘটনা শোনার সাথে সাথে ওই সাহাবারা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একদল বলল, ছাগল তাড়াতাড়ি জবাই করো, আগুন এনে রান্না করো, পেটের ক্ষুধা নিবারণ করো। আরেক দল বলল, তুমি কেমনে কামাই করে আনছো এটা একটু ব্যাখ্যা না করলে খামু না। তখন ওই সাহাবীকে তারা ধরলেন যে কিভাবে তুমি কি করছো, আমরাও তো বুঝি নাই। তুমি যে সাপের বিষ নামাইতে পারো এটা তো আমরা কোনোদিন আগে শুনিও নাই। তুমি যে ওঝা, তুমি যে বৌদ্ধ ডাক্তার, এটা তো আমরা আগে জানতামও না। কি মন্ত্র পড়ছো একটু বলো। ওই সাহাবী জবাব দেন, আমি ডাক্তারও না, আমি ওঝাও না, বৌদ্ধ না, আমি কোনো মন্ত্র জানি না, শুধু সূরা ফাতিহা করে ফু দিয়েছি। তখন তারা বলল, তাহলে আমরা এই ছাগল খামু না। আরে কেন? কই তুমি কোরআন বিক্রি করছো। তুমি তো সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছো, তাহলে কোরআনের বিনিময় নেওয়া জায়েজ নাই। এই জন্য ছাগলের মাংস আমরা খামু না, আমরা ক্ষুধার্ত থাকবো। আগামী দিন সফরের পথে আল্লাহ যদি কোনো নিয়ামত, কোনো রিজিক জুটায় খাবো, আর না হয় ক্ষুধার্ত অবস্থায় মদিনায় ফিরে যাব। ওই ছাগলের গোশত খাইতে রাজি নাই। এখন তারা কয় দলে বিভক্ত হলো? জোরে বলুন, কয় দলে? একদল ছাগল জবাই করলো, রান্না করলো, ভালো কইরা পেট পুরে, আর একদল খাইল না, মদিনায় ফিরে গেল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের সফরে এই ঘটনা ঘটেছে, আমরা আপনার কাছে মাসআলা জানতে চাই। এই যে বেটা সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে ছাগল আনছে, আমরা খাইছি, উনারা খায় নাই। এখন তাদেরটা ঠিক না আমাদেরটা ঠিক? খাওয়াটা কি জায়েজ হয়েছে নাকি না জায়েজ হয়েছে? আল্লাহর হাবিব প্রশ্নের জবাব দিয়ে বলেন, ছাগলের গোশত থাকলেই আমারও একটু দেও। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জার ফুক করেও বিনিময় নেওয়া জায়েজ আছে। আর সূরা ফাতিহা করে ফু দিয়েছে, এটা প্রমাণ করে কোরআন দিয়া জার ফুক করাও জায়েজ। কোরআন কিন্তু জার ফুকের জন্য আসে নাই, তবে জার ফুক করা জায়েজ আছে, উদ্দেশ্য এটা নয়। কিন্তু আমরা তো আজকে জার ফুক আর তাবিজতির জন্য কোরআনের কাছে যাই। জিনে না ধরলে কোরআনের কাছে যায় না, হুজুরের কাছে যায় না, এমন কিছু মুসলমানের সন্তানও আছে না নাই? অসুখ হইলে জিনে টিনে ধরলে তারপর বাচ্চা কুলে লইয়া যায় হুজুরের কাছে, না হয় পিছল খেয়া পড়লো পশ্চিম দিকে পড়ে না, মসজিদে তো যাই, পিছল খাইয়া পড়লো কাইতে দক্ষিণ দিকে পড়ে। আপনারা বলুন তো, জুমার নামাজ পর্যন্ত পড়ে না এমন মুসলমানের সন্তান আছে না নাই? জুমাটাও এক বছরে পুরা 365 দিনে একদিনও মসজিদে যায় না।
এমন লোক আছে। আমার প্রিয় ভাইয়েরা, ঝাড়ফুঁকের জন্য কোরআন আসেনি, তবে কোরআন দিয়ে ঝাড়ফুঁক করা যায়, এটাকে বলা হয় রুকিয়া। এটা জায়েজ, উদ্দেশ্য কিন্তু এটা নয়, উদ্দেশ্য ভিন্ন। এই যে আমার পকেটে কলম আছে, এখানে আমরা যারা আছি কলম জীবনে কিনি নাই, এমন লোক কি দুই একজন আছেন নাকি? কলম কিনে না এমন কেউ আছে? হয়তো নিজের জন্য কিনেন নাই, ছেলে মেয়ের জন্য হইল। আর যারা লেখাপড়া করেছেন সবাই তো কম বেশি কলম কিনেছেন। মাঝে মাঝে দেখবেন বিভিন্ন অফিসে, বিভিন্ন লোকাল বাসে অনেক লোক আছে কলমের ইয়াটা খুইলা আস্তে কইরা কলম দিয়া এরকম করে না, কান চুলকায়। আর সেই যে কলম দিয়া কান চুলকাইলো, আজকের মাহফিলে যে কয়জন আপনারা আছেন কান চুলকানোর জন্য জীবনে কলম কিনছেন, কে কে একটু হাত তোলা দেন। ও কিনছে, ও বোঝে না। কান চুলকানোর জন্য কলম কিনছেন? এবার বলুন তো, যে কোম্পানি কলম বানাইছে কান চুলকানোর জন্য বানাইছে? তো বেড়া না কান চুলকাইলো। কলম যারা বানাইছে তারাও কান চুলকানোর জন্য বানায় নাই। আমরা কলম যারা কিনেছি কান চুলকানোর জন্য কিনি নাই। বানান না বানাইছে লিখার জন্য, কিনুন না কিনছে, কিন্তু মাঝে মাঝে কানও চুলকায়। ঝাড়ফুঁকের জন্য কোরআন আসেনি, সকাল বিকাল তেলাওয়াত করে তাকে রাখার জন্য কোরআন আসেনি। কিন্তু তেলাওয়াত চলবে, ঝাড়ফুঁকও চলবে, উদ্দেশ্য ভিন্ন। উদ্দেশ্য কি? লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রফিকুল্লাহ আফসারী ভাই এশার পর থেকে 8টার পরপরই উঠছে। তো 8টা থেকে এখন কয়টা বাজতেছে? প্রায় 10:30। কয় ঘন্টা হয়ে গেল? 2.5 ঘন্টা। বক্তা এক মানের 2 জন দাওয়াত দিলে এক বক্তাকে বেশি সময় দিতে নাই, শ্রোতাদের ধৈর্য কমে যায়। এটা মাহফিলের টেকনিক্যাল ভুল। আফসারী ভাই তো ভালো বক্তা, সুর দিয়ে, লয় দিয়ে, তাল দিয়ে ভালো আওয়াজ করে। তো লম্বা সময় একজন ওয়াজ করছে, পরের বক্তা আবার লম্বা সময় ওয়াজ করলে শ্রোতা থাকবে না, এটা সিস্টেম না। এই জন্য মাহফিল কমিটি যখন ভালো বক্তা 2 জন দাওয়াত দেয় তখন সময় দেবে কম কম। আগের জন 1 ঘন্টা, পরের জন 1.5 ঘন্টা, টোটাল হবে 2.5 ঘন্টা, ওয়াজ হবে রমরমা। কিন্তু ওনারা এটা ঠিক করেনি, আমাকে আইসা বসায় রাখছে 20 মিনিট। সিস্টেম বোঝে না। বক্তার দোষ নাই, বক্তারে সময় দিয়েছে 10টা পর্যন্ত। তো 8টা থেকে 10টা উনি ওয়াজ করলে আমি করবো কখন? আবার আমারও বলছে উনি ওয়াজ করবে 1 ঘন্টা 20 মিনিট, চলেন। এখন আপনারা কিছুটা ধৈর্যহীন হয়েছেন আমি বুঝতে পারছি, এরপরও কি কথা বলে যাব? শুনবেন? শুনলে দিলটা নরম করে একটু বসেন। আর যদি দেখি আপনারা উঠছেন তাহলে আমি একবারে সাথে সাথে ক্লোজ করে চলে যাব। ওঠাওটি করবেন না তো? আর সাবজেক্টও খুব কঠিন সাবজেক্ট নেইনি, একবারে পরিচিত একটি বিষয়, যা আমাদের এই পবিত্র কোরআন, যার সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক, আমাদের শয়নে সপরে, নিশিত জাগরণে, চলনে বলনে, কি করে আমাদের সব সময় সম্পর্ক যার সাথে, সে কিতাবের নাম কি? কোরআন। এ কোরআনটা কেন এসেছে আমরা না জানলে কেমনে হবে? পৃথিবীতে যত হিন্দু আছে জিজ্ঞাসা করুন তোমাদের কিতাবের নাম কি, তারা বলবে বেদ, গীতা, উপনিষদ, রামায়ণ, মহাভারত। বৌদ্ধদেরকে জিজ্ঞাসা করুন তোমাদের কিতাব কি, তারা বলবে ত্রিপিটক। ইহুদিকে প্রশ্ন করলে বলবে তাওরাত, খ্রিস্টানকে প্রশ্ন করলে বলবে ইনজিল। দেখেন এই পবিত্র কোরআনের নাম হিন্দু নেয় নাই, বৌদ্ধ নেয় নাই,
খ্রিস্টানও নেয় নাই, ইহুদিও নেয় নাই। আর আমরা যারা আছি, আমাদেরকে প্রশ্ন যদি করা হয় তোমাদের কিতাবের নাম কি, সবাই মিলে জবাব দেন, আমাদের কিতাবের নাম কি? কোরআন। এই আমাদের কিতাবের নাম কোরআন বলার মানুষ পৃথিবীতে খুবই কম। পৃথিবীতে মানুষের সংখ্যা বর্তমানে 800 কোটির কম বেশি। 800 কোটি মানুষের মাঝে কোরআনের পক্ষের লোক মাত্র 150 কোটির মতো। বাকি 650 কোটি তারা নিজেদের কিতাব কোরআন এটা বলতে রাজি নয়। অথচ আল্লাহ তো বলছেন হুদাল লিন্নাস, এই কিতাব শুধু মুসলমানের নয়, এটা তামাম পৃথিবীর মানুষের জন্য পাঠাইছি। 650 কোটি মানুষ বলতে রাজি না তাদের কিতাব কোরআন। এখন আমরা যারা বললাম আমরা যদি না জানি কোরআন কেন এসেছে, তাহলে কোরআনটা আর মানবে কে? এই জন্য কোরআন কেন এসেছে তা সব মুসলমানের জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন আমি কোরআন পাঠাইছি হে নবী লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি পৃথিবীর মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন। এ কোরআন হচ্ছে নূর, কোরআন হচ্ছে আলো। মানুষগুলো ডুবে আছে অন্ধকারে, এ কোরআনের মাধ্যমে আপনি আলোর পথ দেখাবেন। এই কিতাব আমি এজন্যই নাজিল করেছি। এখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন আজ থেকে 1400 বছর আগে, এমন এক যুগে তামাম দুনিয়ার সব মানুষ যেই যুগের নাম দিয়েছে আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। যেই যুগের মানুষগুলো এতটা অন্ধকারে নিমজ্জিত ছিল, এতটা নিচে নেমেছে, যার নিচে নামার আর কোনো জায়গায় ছিল না। যেই যুগের মানুষগুলো ছেলে মেয়ে মা বাবা এক জায়গায় বসে মদ খেত। আপনাদের কাছ থেকে সুচিন্তিত জবাব চাই, চিন্তাবিহীন জবাব নয়। আমাদের মুরাদনগর থানাতেও 2-4 জন মদখোর আছে না নাই? 2-4 জন ইয়াবাখোর আছে না নাই? আচ্ছা, মদ খাচ্ছে কিছু মানুষ, 2-1 জন আপনাদের গ্রামেও থাকতে পারে। কিন্তু বলুন তো, ছেলে আর বাবা এক জায়গায় বসে মদ খাইয়া মাস্তি করে, এরকম মদখোর কি মুরাদনগরে আদৌ আছে? ছেলে মদ খায় বাবা দেখে না, বাবা মদ খায় ছেলে দেখে না। মদ আছে কিন্তু এক জায়গায় বসে খায় না। কিন্তু প্রিয় নবী যেই জামানায় এসেছিলেন সেই জামানার মানুষগুলো কেমন ছিল বুঝুন। ছেলে মেয়ে মা বাবা এক জায়গায় বসে মদ পান করত। দিনে দুপুরে সবার সামনে যুবতী মেয়ের ইজ্জত কেড়ে নিত। যুবতীর বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদত। যুবতী মেয়ে ধর্ষিতা হয়েছে দিনে দুপুরে সব মানুষের সামনে। লোকজন তাকায়া তাকায়া দেখে, কেউ বাঁচাতে যায় না। বাবার সামনে মেয়ের ইজ্জত কেড়ে নিয়েছে, বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। বিচার পাওয়া দূরের কথা, বিচার চাওয়ার জায়গাটাও নেই। আমার প্রিয় ভাইয়েরা, চুরি এবং ডাকাতি তৎকালীন যুগে ছিল পেশা। আপনি কি করেন? আমি মাছ ধরি জেলে। আপনি কি করেন? আমি চুল কাটি, আমি নাপি। আপনি কি করেন? আমি দা ছুরি বানাই, আমি কামার। আপনি কি করেন? আমি ব্যাংকার। আমি শিক্ষক। তখন যদি প্রশ্ন করা হতো আপনি কি, বলতো আমি চোর, আমি চুরি করি। বাংলাদেশে চোর আছে না নাই? আচ্ছা, যত চোর বাংলাদেশে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার ভাইয়েরা, যত সুর বাংলাদেশে আছে, আচ্ছা যদি আমরা তাকে প্রশ্ন করি আপনি কি করেন, কোন সুরে কইবা আমি চুরি করি না। কিন্তু জাহিলিয়াতের যুগে সুর চুরি পেশার পরিচয় দিত, এর মানে চুরি কোনো খারাপ জিনিস না। ডাকাত বলতো আমি ডাকাতি করি। মেয়ে সন্তান জন্ম নিলে বাবা নিজ হাতে জীবিত মেয়েটাকে কবর দিয়ে দিত। কোনো যুবতী যদি তার বাচ্চা কোলে নিয়ে দিনের বেলায় আর রাতের বেলায় হোক 2-4-10 মাইল একা একা হাঁটতো, যেত কোথাও, তাহলে যাওয়ার পথে হাতের গহনা, নাকের গহনা, গলার গহনা, গলার চেন, নাকের ফুল, কানের দুল, হাতের চুড়ি লুটপাট হতো, চোর চুরি করতো, ডাকাতি করতো। মেয়েটা সুন্দরী হলে রাস্তায় ফেলে ইজ্জত নিত। কোলের বাচ্চাটা পর্যন্ত কোল থেকে কেড়ে নিয়ে মেলায় দাসী বানায়া বিক্রি করে দিত, যেটা আমরা কল্পনা করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একজন দাস ছিল, তার নাম ছিল যায়েদ। নাম শুনেছেন? ওই যায়েদকে ওকাজ মেলা থেকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়ের পার্টনাররা কিনে এনে মা খাদিজাকে দিয়েছিল উপহার। ওকাজ মেলা থেকে কিনে এনেছে। মেলার মাঝে বাচ্চা বিক্রি হতো। হযরত যায়েদের মা কোথাও যাচ্ছিল, পথিমধ্যে ডাকাতি হয়েছে, অলংকার লুট করেছে, বাচ্চাটাকে নিয়ে ওকাজ মেলায়। প্রিয় নবীর সাথে বিয়ে হওয়ার পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত যায়েদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদকে আর দাস নয়, নিজের ছেলের মতোই লালন পালন করেছেন। ইবেন মক্কার লোকেরা হযরত যায়েদকে বলতে শুরু করেছে যায়েদ বিন মুহাম্মদ, মুহাম্মাদের ছেলে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত নাজিল করলেন না, উদউহুম লিআবাইহিম, তাদেরকে তাদের পিতার সাথে সম্পৃক্ত করে ডাকো। তখন আল্লাহর হাবিব সাহাবাদেরকে নিষেধ করলেন, যায়েদকে আমার ছেলে বলিও না, বরং যায়েদের বাবার নাম হলো হযরত, যায়েদের বাবার নাম হারেসা, যায়েদ বিন হারেসা বলো। বাচ্চা বিক্রি হতো, কেড়ে নিয়ে যেত। আমার প্রিয় ভাইয়েরা, ওই যুগে, যেই যুগে মানুষের মনুষ্যত্বের সিটে পোটা ছিল না, কথায় কথায় মারামারি কাটাকাটি হতো। কার ঘোড়া আগে পানি পান করবে, কার ওট আগে পানি পান করবে, তা নিয়ে যুদ্ধ লেগেছে। যুদ্ধ চলেছে 70 বছর, যুদ্ধ চলেছে লাগাতার 40 বছর। শুরু করেছে দাদা, শেষ করেছে নাতি। ওই যুদ্ধের মাঝে মানুষ মারা গেছে 40,000-এরও বেশি। কোন মানুষ মারা যাওয়ার পরে তার বাড়ির সামনে তার তলোয়ারটা গাছ থাকলে গাছে, অথবা এই জাতীয় বাঁশ গাড়াইয়া, লাঠি গাড়াইয়া, লাঠির মাঝে ঝুলাইয়া তার হাতে মোট কত মানুষ খুন হয়েছে সে বিষয়ে কবিতা লিখে ঝুলাইয়া রাখতো, যে আমার দাদার হাতে মানুষ খুন হয়েছে 500 জন, 300 জন, 700 জন, 150 জন। আমার তলোয়ার দেখো, দাদার তলোয়ার। যে যত মানুষ খুন করেছে তারা তাকে সম্মান দিত তত বেশি। বাংলাদেশে যদি কেউ কাউকে খুনি কয়, তুমি খুন করছো, খুশি হবনি? কিন্তু বাংলাদেশে খুনি আছে না নাই? চোরেরে চোর কইলে মাইন করে, ডাকাতরে ডাকাত কইলে মাইন করে। আমাদের দেশে এখন সুদ এবং ঘোষ অনেকটাই তো রাষ্ট্রীয়ভাবে জায়েজ,
যেমন সুদ খাওয়া রাষ্ট্র অনুমতি দিয়েছে, প্রতি বছর 2টা 5টা সুদী ব্যাংকের ছাতার মতো বাড়তেছে। এবং রাষ্ট্রীয় যত ব্যাংক আছে, সরকারি সব ব্যাংকের কাগজপত্রের মাঝেই সরাসরি সুদ শব্দটা লেখা আছে না নাই? এরপরেও যদি আপনাদের এলাকায় কেউ সুদে টাকা লাগায় আর চা দোকানে সকালবেলায় দেখা হয়, আপনি সালাম দিয়া কন, ও সুদখোর চাচা কেমন আছেন, খুশি হইব? এই কি কইলি? আমাদের দেশের অফিস আদালতগুলোতে ঘোষ আছে না নাই? ঘোষ খাওয়া রাষ্ট্রীয়ভাবে অনেকটাই বৈধ। আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিত মারা গেছে না, উনি বলছিলেন অফিস আদালতে যদি তোমরা ঘোষ খাও একটু রইয়া সইয়া খাইও, কম কম খাইও। এবং এটাকে ঘোষ বলা ঠিক নয়, উনি নাম দিছিল কি, 2-1 জানেনি, আমি দেখি, স্পিড মানি। জানার লোক পাইলাম না আমি। ইন্টারেস্ট কয় সুদকে। উনি বলছে এটা হলো স্পিড মানি। স্পিড মানি গতি। রাস্তার মাঝে 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 এরকম করে করে উঁচু জায়গা আছে, আসেনি? এগুলোরে কি কয়? স্পিড ব্রেকার। আমরা বলি এত স্পিডে মোটরসাইকেল চালাইও না, স্পিড মানি গতি। স্পিড ব্রেকার মানে হচ্ছে যেই উঁচু জায়গা তোমার স্পিড ব্রেক করতে বাধ্য করে। তো ঘোষের নাম পাল্টাইয়া আমাদের অর্থমন্ত্রী কইছে এটা হলো স্পিড মানি, যে টাকা দিলে কামের গতি বাইরা যাবে। তাই ঘোষ কইলে সরব, এটার নাম একটু চেঞ্জ করো। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না, ঘোষ না খাইলে অফিস চলে না, এমন অফিসও বাংলাদেশে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজও পড়ে আবার ঘোষও খায়। আমি দামতি আলিয়ার ছাত্র, আপনাদের বাড়ির পাশেই তো দামতি মাদ্রাসা না, দেবিদ্যা। মাদ্রাসার এক আলোচনা সভায় সাবেক প্রিন্সিপাল মরে গেছেন পীর আব্দুল হালিম রাহেমাহুল্লাহ, প্রিন্সিপাল আমাদের উস্তাদ, উনি আলোচনা করলেন মাদ্রাসার প্রতি 3-4 বছর পর পর মঞ্জুরি নবায়ন করা লাগে। ভাইস প্রিন্সিপাল হুজুর, সুপার হুজুর আছে? আপনি কি সুপার? আচ্ছা, হাই স্কুলে চাকরি করেন। এই যে মাদ্রাসা কয় বছর পর পর মঞ্জুরি নবায়ন? তাইলে আমি ঠিকই কইছি, আমি তো প্রিন্সিপাল নাই, জন্য আইনের ঝামেলা হইতে পারে। আবার আমরা মুহাদ্দিস মানুষ, ক্লাস নিয়ে চলে আসি, আইন মাইন আর খুঁজিও না, জানি। 3 বছর পর পর মঞ্জুরি নবায়ন। মঞ্জুরি নবায়ন করতে দেরি হলে বেতন বন্ধ হওয়ার সম্ভাবনাও, এমপিও স্থগিত হয়ে যাবে। এখন মাদ্রাসার কাগজপত্র খুঁজে হঠাৎ করে চোখ পড়ছে, হায়রে মঞ্জুরির টাইম তো শেষ, আর আছে মাত্র 2 দিন 3 দিন। তখন এই পথ আমাদের মেঘনা ব্রিজও হয় নাই, দাউদকান্দি ব্রিজও হয় নাই। আমরাও তো ছোটকালে ঢাকা গেছি, তখন আমরা কি ফেরি ভাড়া ছিল। এখন সময় আছে 2-3 দিন। কাজকর্ম যা ছিল, অফিসিয়াল প্রিন্সিপাল তো পীর, উনি করে না, করে আমাদের হেড কেরানি, যিনি হেড ক্লার্ক আব্দুর রহিম সাহেব, উনিও মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক, বলেন আমিন। কেরানি সাহেব জানালেন প্রিন্সিপাল হুজুরকে, হুজুর একটা তো দুঃসংবাদ আছে, আর তো মাত্র 2-3 দিন আছে, আমি তো খেয়াল করি নাই। হুজুর বলল, বলো কি? তাহলে তাড়াতাড়ি করো, কাগজপত্র রেডি করে। টিউনু সাহেব হচ্ছে আমাদের সভাপতি, তখন টিউনু সভাপতি থাকতো, উনার সিল সব করলো, লইয়া তাড়াতাড়ি ঢাকায় বোর্ডে জমা দাও। উনি কাগজ রেডি করতে লেগে গেল 1 দিন, আর আছে হাতে 1 দিন, আগামী দিন যাওয়া লাগবে। তাই বিকালে হাজির টিউনু সাহেবের কাছে। নতুন টিউনু আসছে, যাইয়া দেখে নতুন টিউনু জয়েন করছে, আগের জন নাই, এই 2-3 দিন আগে চলে গেছে, পরিচয়ও তো নাই।
নতুন যে আইছে এ কি দামতি আলিয়া চিনা লাগবে, এটা কি ফরজ? এমনও তো হইতে পারে দামতি আলিয়ার নাম বেড়া কোনোদিন শোনেও নাই। এর আগে বেড়া চাকরি করছে দিনাজপুর, পঞ্চগড়। এখন যাইয়া কয় দামতি আলিয়া মাদ্রাসার কাগজপত্র আনছি স্যার, আগামীকালকে জমা দিতেই হবে, টাইম কিন্তু শেষ, দয়া করে আপনি সভাপতি একটু সিগনেচার দেন। উনি কয় আনছেন কত? কেরানি সাহেব বলে স্যার আমরা তো বাংলাদেশের সেরা মাদ্রাসা, এসব আমরা দেই না, আমরা দেয়া লাগেও না। প্রিন্সিপাল হুজুর হলো ধামতে বিদ্যারের সেরা মানুষ, পীর সাহেব। আমি এসব শুনি না, চিনিও না, জানিও না ভাই, না দিলে সিগনেচার হবে না। এখন তো আমাদের হেড ক্লার্ক সাহেব ফিরে চলে আসলেন, কোনোদিন ঘুষ দেয় নাই অফিসে। আর দামতি আলিয়ার মতো মাদ্রাসা আসলে কি টিউনুরে ঘুষ দেয়া লাগে? ফিরে আইসা হুজুরকে জানাইলেন যে হুজুর নতুন টিউন আসছে, কালকে কিন্তু যাওয়াই লাগবে বোর্ডে। আর ঢাকা যেতে আসতে তখন তো একদিন পুরা লাইগেই যে, এখন কি করি? ফির সাহেব হুজুর কইলেন, আমাদেরকে শুনালেন যে আমি কইলাম যে আব্দুর রহিম সাহেব আপনি যেমনে পারেন কি করবেন, আমার এসব শুনাইয়েন না, কিছু কইরালান চান। কারণ এখন যদি আমি এমপিরে ফোন দেই, এমপি যদি বেডারে ফোন দেয়, তাহলে তো বেডা ওজোর দেখাইয়া 2 দিন 3 দিন পিছে ফেলাই দিই, তখন তো ঘুষ এখানে না দিলে বোর্ডে দেওয়া লাগবে, তো ঘটনা তো একটাই হইল। এর সে বরং রাজি কইরা কি পারেন না পারেন বুঝে হুনাই, আমার হুনাইয়েন না, জান। এখন তো রাত হয়ে গেল, উনি আর রাতের বেলায় গেলেন না। ফজরের নামাজের পরপর প্রস্তুতি নিয়ে একবারে ফার্স্ট টাইমে ফজর কইরা বের হয়ে গেলেন। স্যারের অফিসে না, একবারে বাসায় যাইয়া সিগনেচার লইয়া ডাইরেক্ট ঢাকার উদ্দেশ্যে চলে যাবেন। 11টা-12টার ভিতরে পৌঁছতে পারলেই হলো। টেউনু সাহেবদের বাসা হলো সরকারি বাসা নাকি? নতুন হোক আর পুরানো, বাসা চিনতে তো অসুবিধা নাই, বাসা তো আগেরটাই। দরজায় গিয়ে কলিং বেলে চাপ মারলেন। ইতোমধ্যে ফর্সা হয়ে গেছে, আলো চারিদিকে ছড়ায় গেছে, সকাল হয়ে গেছে। দরজা খুললেন একজন ভদ্র মহিলা। ভদ্র মহিলা দরজা খুলেই বললেন কাকে চান? বলল স্যার কোথায়? টেউনু স্যারকে যাই। বলল টেউনু স্যার তো ইশরাকের নামাজ না পড়ে ঘরে আসে না। এটা ওনার অভ্যাস, উনি ফজরের নামাজ পড়ে ওই বিছনায় বসে থাকেন, জিকির আজকার করতে থাকেন, ইশরাক করে একবারে ফিরে আসে। তা আপনি উনার যদি জরুরি দরকার হয় তাহলে মসজিদে গেলেই উনাকে পাবেন, কোনো সন্দেহ মানে ঠিকানা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমাদের হেড ক্লার্ক সাহেব চলে গেলেন মসজিদে, গিয়ে দেখেন কোনো মানুষ নাই, শুধু একজন আছে যিনি ওনার জায়নামাজে বসে তাসবিহ তাহলিলে রত। আর উনি দেখতেছেন আরে কালকে তো দেখা হয়েছে স্যারে, তো এখন স্যার কখন ইশরাক করবে, তারপরে ফ্রি হবে, তারপরে কথা হবে। আমার যদি আধা ঘন্টা সময় বাঁচে তাহলে তো আমার 30 মিনিট লাগবে, কমলো। তাই পিছন দিয়া সালাম দিয়া দিলাম, আসসালামু আলাইকুম। টেউনু সাহেব এবার সামনের দিক থেকে পিছনের দিকে মুখ ফিরাইয়া ওয়ালাইকুম আসসালাম। ও দেখে চিনছে, ও কালকে আসছিলেন যে আপনি? কয় জি। তো এখন এত ভোরে ভোরে? বলে স্যার আমাদের তো আজকে সময় শেষ, আপনি দয়া করে একটু সাইন দিয়ে দিলে আমি ঢাকায় যাওয়া লাগবে। কয় আনছেননি? কয় জি স্যার আনছি কিছু। কি পড়তেছে মসজিদে? ইশরাক পড়তেছে, অপেক্ষমান। আমার ভাইয়েরা, এই জাতীয় অফিসার বাংলাদেশে আরো আছে না নাই? আচ্ছা, যারা ঘোষ খায় অক্সিজেন ছাড়া বাঁচে না, ওরাও গোশ ছাড়া বাঁচে না। এমন কোন ঘোষখোরকে যদি বাজারে দেখা হয় আর আপনি সালাম দিয়া কন ও ঘোষখোর স্যার কেমন আছেন, খুশি হইব? কিন্তু জাহিলিয়াতের যুগের মানুষগুলো ঘোষকে, সুদকে, চুরিকে, ডাকাতিকে তারা ফেসার পরিচয় দিত, তাদের কোনো লজ্জা শরমও ছিল না।
ওই যুগে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বলেন, ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। অন্ধকার আর থাকবে না, আমি আলো পাঠাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আমি আলো পাঠাইছি। কিতাব এসেছে, নবুয়ত এসেছে। ও প্রিয় নবী, এ কোরআন আমি আপনার কাছে পাঠালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে যেতে থাকলেন। মানুষ কোরআন গ্রহণ করলো। অবস্থাটা এমন হয়ে গেল, এতটাই পরিবর্তিত হলো, ইন্তেকালের আগে বিশ্বনবী বললেন, খায়রুল কুরুনি করনি, আমার যোগ হয়ে গেছে পৃথিবীর সর্বোত্তম যোগ। সুবহানাল্লাহ। আমার যোগের মতো শ্রেষ্ঠ যোগ পৃথিবীতে আর একটাও। আবু বকর তৈরি হয়েছে, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ ইবনে আবি ওয়াক্কাস, হাসান, হুসাইন, তৈরি হয়েছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশ্ববিখ্যাত সাহাবী। এমন পরিবেশ তৈরি হয়েছে, হযরত ওমর খলিফা কোন ঐতিহাসিক আলোচনা করতে গিয়ে বলেছেন, হতে পারে একটু বাড়াবাড়ি বলেছেন, একটু বেশি বলে ফেলেছেন, হতে পারে ঐতিহাসিকদের সকল কথা অথেন্টিক নয়। কোন ঐতিহাসিক বলেছেন, ওই অশান্ত পৃথিবীতে এমনভাবে শান্তি কায়েম হয়েছিল, হযরত ওমরের যুগে বাঘ এবং বকরি এক ঘাটে পানি খেত, বাঘ বকরিকে আক্রমণ করত না। যেখানে আপনারা নিজেরা বিভিন্ন মাহফিলে শুনেছেন, হাদিসের বইতে পড়েছেন, প্রিয় নবী নিজেও 2 দিন 3 দিন উপাস ছিলেন, ঘরে খাবার ছিল না, এমন হাদিস আছে না নাই? আবু বকর উপাস, ওমর উপাস, ওসমান উপাস, আলী উপবাস, ঘরে কোনো খাবার নাই। ওসমানের বাড়িতেও খাবার নাই। ওসমান হুট করেই পৃথিবীর সেরা ধনী হয়ে যায় নাই। হিজরতের পরে মদিনায় এমন সময় গেছে, ওসমানের ঘরেও খাবার ছিল না। যদি ওসমানের ঘরে এত খাবার থাকতো, শ্বশুর বিশ্বনবী 3 দিন উপাস, জামাই তাকায়া তাকায়া দেখতো, খাবার পাঠাতো না। হযরত ওসমান শ্রেষ্ঠ ধনী হয়েছেন মদিনা জীবনের শেষ দিকে। মাদানী জিন্দেগির প্রথম দিকে এমনও ছিল, খাবার জুটে নাই, 2 দিন 3 দিন সাহাবারা উপবাস। কিন্তু ইসলাম আসার পরে অবস্থা এমন পরিবর্তন হয়েছে, জাকাত বিভাগের কর্মচারীরা কাঁধের মাঝে জাকাতের টাকা, মাথায় বস্তা বেঁধে কাঁধে বহন করে করে গরিব খুঁজত, জাকাতের টাকা নেয়ার লোক পাওয়া যায় নাই। জুলুম নাই, সন্ত্রাস নাই, অন্যায় নাই, চুরি নাই, ডাকাতি নাই। মানুষের মনে আল্লাহ ছাড়ার কোনো ভয় নাই। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছতলায় ঘুমায়া থাকতেন, কোনো বডিগার্ডের প্রয়োজন নেই। শান্তি কাকে বলে? এখন আমাদের অবস্থা কি? জাহিলিয়াতের যুগে যত রকমের অপরাধ ছিল, অন্যায় ছিল, বর্তমানে তার অধিকাংশ অপরাধ অন্যায় আছে না নাই? বরং কোনোটা জাহিলিয়াতের যুগের চেয়েও বেশি হয়েছে। জাহিলিয়াতের যুগে যুবতী নারী ধর্ষিতা হতো, ইতিহাসে পাওয়া যায়। কিন্তু বাংলাদেশে 2 বছর 3 বছরের মেয়ে ধর্ষিতা হয়, যেটা জাহিলিয়াতের যুগে ইতিহাসে নাই। জাহিলিয়াতের যুগে যুবক যুবতীর ইজ্জত কেড়ে নিত, ধর্ষণ করে ছেড়ে দিত। কিন্তু বাংলাদেশে বান্ধবীর ইজ্জত কেড়ে নিয়া
বন্ধু বান্ধবীকে হত্যা করে জবাই করে লাশ টুকরো টুকরো করেছে এমন ঘটনাও আছে, যেটা জাহিলিয়াতের যুগেও পাওয়া যায় না। এখন চুরি বলেন, ডাকাতি বলেন, রাহাজানি বলেন, চিন্তায় বলেন, ধর্ষণ বলেন, খুন বলেন, মদ বলেন, কত কিছু জাহিলিয়াতের যুগের যুবকেরা বৃদ্ধরা মদ পান করত। কিন্তু মদ খাইতে গেলে মদের আলাদা বার আছে, যেখানে মদও খাবে মেয়েও নাচবে, এমন সিস্টেম জাহিলিয়াতের যুগেও ছিল না। কিন্তু বর্তমানে ঢাকার 5 স্টার হোটেলগুলোতে মদের দোকানের সাথে নাচার জন্য বিভিন্ন নর্তকীও আছে না নাই? 5 স্টার হোটেলগুলোতে মদের বার আছে, আবার ডান্স ক্লাবও আছে। এই যে এখন রাতের প্রায় 11টা বাজতে চলছে, 5 লাখ টাকা আপনার হাতে নিয়া এই সময় যদি কোনো প্রয়োজনে ঢাকায় যাওয়া লাগে, 5 লাখ টাকা ব্যাগে নিয়া, 5 লাখ টাকা পকেটে নিয়া ঢাকা যাবেন একা একাই, সাহসকার আছে? আমরা কেউ সাহস করব না, কারণ আমাদের অন্তরে টেনশন, ডাকাতি হতে পারে, চুরি হতে পারে, বিপদে পড়তে পারি, এবং শুধু এই টাকাটার কারণে জীবনটাও হুমকির মুখে পড়ার সম্ভাবনা আছে। আপনাদের এলাকায় এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন, তিনি বাংলাদেশের স্বনামধন্য ব্যবসায়ী, ঠিক না? 1 ক্লাস ব্যবসায়ীদের একজন। আচ্ছা আপনারা বলুন তো, উনি যদি উনার এলাকায় আসে, একা একাই হাঁটে না সাথে পুলিশ আছে? আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, যার ডাকে বাংলাদেশ স্বাধীন হলো, ওই বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার বাড়ি কোন জেলায়? গোপালগঞ্জ। আচ্ছা উনি যদি আমাদের পদ্মা সেতু পার হয়, তারপরে তো গোপালগঞ্জের কাছাকাছি চলে যায়, ঠিক না? ওনার সাথে যে ডিজিএফআই এর লোক আছে, এসএসএফ এর লোক আছে, পুলিশ সেনাবাহিনীর লোক আছে, তারা পদ্মা সেতু ওই পারে যাইয়া যদি উনাকে বলে, ম্যাডাম আপনি তো আপনার জেলায় চলে আসছেন, বঙ্গবন্ধুর কন্যা, আপনি আপনার টেনশন কি, আপনি আবার একা একা বাড়ি যান, আমরা চলে গেলাম, উনি একা একা যাইতে রাজি হইব? রাজি হবে? আমাদের বর্তমান প্রেসিডেন্টের কি নাম? আব্দুল হামিদ সাহেব। স্বাধীনতার পর থেকে উনি খুব একটা পরাজিত হয় নাই, মনে হয় সম্ভবত একবার হয়েছে কিনা। প্রতিবার দাঁড়াইলে পাস, দাঁড়াইলে পাস। ওনার নির্বাচনী আসনে আমি প্রতি বছর 5টা 7টা 10টা মাহফিল করি। উনার এলাকায় গেলে দেখি কোনো দল আর বিদল নাই, হুজুর আর স্যার নাই, সব মানুষ এক বাক্যে বলে এজ এ ম্যান, মানুষ হিসাবে অ্যাডভোকেট আব্দুল হামিদ ভালো মানুষ। আমরা উনার দল করি না, কিন্তু উনি মানুষ ভালো। কোনো রাজনৈতিক মামলা নাই বললেই চল। কথা কি বোঝেন? উনার আসনে রাজনৈতিক মামলা নাই বললেই চল। উনি বলে যে যে দল করুক করুক, কোনো মামলা টামলা চলবে না, মিলেমিশে থাকো, মিলেমিশে থাকো, মিলেমিশে থাকো। অ্যাডভোকেট আব্দুল হামিদ উনার এলাকায় জনপ্রিয়। এখন এবার বলুন তো, উনি যদি উনার এলাকা কিশোরগঞ্জ, গাজীপুর পার হবেন, যে জায়গা দিয়া টোক, যদি আপনি কাপাসিয়া দিয়ে যান, টোকের পরে কিশোরগঞ্জ শুরু, পাকন দিয়া, ওখানে যাইয়া যদি আমাদের এসএসএফ এর লোকেরা, ডিজিএফআই এর লোকেরা, সেনাবাহিনী র্যাবের লোকেরা বলে, স্যার আপনি তো খুব জনপ্রিয় এলাকার মানুষের কাছে, আমরা বলি প্রেসিডেন্ট। কিশোরগঞ্জের মানুষ কি কয় জানেননি? কথা কন, জানলে কন হ্যাঁ, না জানলে কন না। জানেন আপনারা? ওরা কয় মহামান্য। আমরা বলি প্রেসিডেন্ট, অথবা বেশিতে বেশি কইলে কলি মহামান্য প্রেসিডেন্ট। আর ওরা প্রেসিডেন্ট শব্দটা বলি না, ওরা বলো মহামান্য আইব। এই আগামী সপ্তাহ কিন্তু মহামান্য আইব, অথবা গতকালকে মহামান্য আইছিল হুজুর। আরে এত পুলিশ কেন? হুজুর মহামান্য আসতেছে এই জন্য।
মানে প্রেসিডেন্ট, মহামান্য শব্দটা ওরা খুব গর্ববোধ করে। এখন যদি টোকে গিয়ে আমাদের সেনাবাহিনী, পুলিশ, ডিজিএফ, এসএসএফ তারা বলে স্যার আপনি তো মহামান্য সবার নেতা, একা একা বাড়ি যান, রাজীব। খেয়াল করুন, এমপি সাহেব আসলে পুলিশ লাগে 1 গাড়ি, প্রতিমন্ত্রী গেলে লাগে কমপক্ষে 2 গাড়ি, ফুল মন্ত্রী গেলে লাগে সামনে 1 গাড়ি, পিছনে 1 গাড়ি, ডাইনে 1 গাড়ি, বামে 1 গাড়ি, 4-5 গাড়ি। আর প্রধানমন্ত্রী গেলে তো গাড়ির অভাব নাই, প্রেসিডেন্ট গেলে তো অভাব নাই, কারণ নিরাপত্তার বড় সংখ্যা, টেনশন। কিন্তু অদ্য দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমায়, একটা বডিগার্ডও নাই। যেই যুগে মারামারি, হানাহানি মামুলি ব্যাপার ছিল, আমি বলেছি মৃত্যুর পরে বাড়ির সামনে গাছের মাঝে, খুঁটির মাঝে তলোয়ার ঝুলায় রাখত। কার হাতে কতজন মানুষ খুন হয়েছে তা নিয়ে কবিতা লিখত। যে যত মানুষ খুন করেছে তাতে তত বেশি সম্মান দিত। ওই দেশের মাঝে কোরআন আসার পরে এমন শান্তি কায়েম হলো, হযরত ওমর মদিনা থেকে জেরুজালেম চলে গেছে। সাথে মানুষ ছিল কয় হাজার, কয়জন? শুধুমাত্র ওটের রশি টানার জন্য 1জন চাকর, সাথে কোনো বডিগার্ড নাই। অথচ হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসক ছিল। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমায়। মদিনা থেকে জেরুজালেম চলে যায়, বডিগার্ড নাই, টেনশন নাই। ঘরের দরজা খুলে মানুষ ঘুমায়, চুরি নাই, ডাকাতি নাই। যুবতী নারী স্বর্ণের গহনা পরে রাতের দুপুরে সুন্দরী যুবতী মাইলের পর মাইল হেঁটে যায়। তার মনে আল্লাহ ছাড়া অন্য কোনো ভয় নাই, কারণ কোরআন এসেছে। মানুষগুলো নিজের জীবনে কোরআনকে গ্রহণ করেছে, কোরআনের বাইরে 1 চুল পরিমাণ সরতে তারা রাজি নয়। কোরআন যা বলে সব গ্রহণ করেছে, তাই শান্তি এসেছে। এখন কোরআন আছে, কিন্তু কোরআন গ্রহণ করার মানুষ নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া যখন চালালেন, আপনাদের কাছ থেকে আমি জবাব চাই, দয়া করে একটু জবাব দেন। উনি উনার মতো করে আইন বানাইছে, নিজের মন মতো চালাইছেন, আল্লাহর কোরআন মতো। এখন আমাদের দেশ চলে কোরআনের আইনে না ব্রিটিশ আইনে? ব্রিটিশরা কি মুমিন ছিল না কাফের ছিল? তো মুসলমান 90% কাফের আইনে দেশ চালাইলে তোমরা রে মুসলমান কইল কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতও কেটেই দেব। এখন আমাদের দেশে চুরি আছে না নাই? ও আমার প্রিয় ভাই, এত চোর পৃথিবীর খুব কম দেশে আছে। অবস্থা এত খারাপ। আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন থেকে দেশটা স্বাধীন করছে। একটু ভাবুন, দেশটা যদি স্বাধীন না হতো, তাহলে যারা স্বাধীনতার ডাক দিছে তাদেরকে রাষ্ট্রদ্রোহী বলে ফাঁসি দেয়া হতো। যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিছে, বেটা কি আমাদের মতো সাধারণ লোক নাকি সেনাবাহিনীর লোক? কথা বোঝেননি? সেনাবাহিনীর না? আচ্ছা, ওই তখন সেনাবাহিনীটা কি বাংলাদেশ সেনাবাহিনী না পাকিস্তান সেনাবাহিনী? তখনও তো দেশ স্বাধীন হয় নাই। ঘোষণা যখন দিছে, এটা স্বাধীনতার পরে না আগে দিছে? দেশ তো স্বাধীন হয়েছে ডিসেম্বর মাসের 16 তারিখ। ঘোষণা তো দিছে তারও 8-9 মাস আগে। যদি দেশটা স্বাধীন না হতো, তাহলে বলতো তুমি সেনাবাহিনীর লোক, দেশের বিরুদ্ধে অস্ত্র ধরছো, তোমার ফাঁসি। ঠিক কিনা? ঠিক কিনা? কঠিন অবস্থা। আমার বন্ধু মুক্তিযোদ্ধারা
যুদ্ধ করেছে দেশের জন্য। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছেন সোনার বাংলা, কিন্তু দেশটা স্বাধীন হওয়ার পর কিছুদিন যাওয়ার পরে উনি আফসোস করে বললেন, দুনিয়ার মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছে চোরের খনি। উনি বলেছেন ওই যে মুরব্বী কয়, ডানে চোর বামে চোর, সামনে চোর পিছনে চোর। ও বন্ধু, এই চোরের সংখ্যা আগের চেয়ে কমেছে না বেড়েছে? আগে চোররা তো চুরি করে দেশে কাজে লাগাইতো, এখন চুরি করে তারা মালয়েশিয়ায় বাড়ি বানাচ্ছে। কানাডায় একটা বিশাল এলাকা, এটার নাম বেগমপাড়া। বেগমপাড়া কেন কয় জানেননি? আমি জানতাম না বেগমপাড়া কেন কয়, তা নিয়ে আমি পরে খোঁজ খবর নিলাম যে কারণটা কি। আমি মনে করছিলাম বাংলাদেশের কোনো বিখ্যাত মহিলা হয়তো কানাডায় কোনো বাড়ি টাড়ি করছে, তাই হতে পারে ওই ইঙ্গিত হতো ওই মহিলার কারণে একটু ট্রল করে বেগমপাড়া বলছে, আমার ধারণা ছিল। খবর নিয়ে জানলাম আসলে ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হলো বাংলাদেশের অনেক অফিসার, অনেক ব্যবসায়ী বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা কানাডায় চাপ্লাই করেছে, করে তারা সেখানে বাড়ি কিনে ওই বাড়িটা নিজের নামে কিনে না, বেগম সাহেবার নামে কিনে। কথা কি বোঝেন? কারণ বেটা চাকরি করে দেশের, ধরেন একজন মন্ত্রী অথবা একজন সচিব অথবা একজন আমলা, একজন টিওনো। এখন এই মেয়ে যদি কানাডায় বাড়ি বানায়, সরকার ধরবো না? পরে এই সরকার না ধরুক, পরে সরকার তো ধরবো। তো পরে সরকার বলবে, আচ্ছা আপনি তো চাকরি করছেন টিওনো, আপনি ওসি, আপনি সচিব, বেতন ছিল কত, তো এই বেতন দিয়ে কানাডায় বাড়ি কিনছেন কেমনে? উনি তখন বলবো, কই স্যার, আমার নামে তো কানাডাতে কোনো টিনের ঘরও নাই। তাহলে কার নামে আছে এটা? আমার বন্ধু আগের চোরেরা চুরি করে দেশে টাকা কাজে লাগাতো, চুরি করতো গাছের ডাব, চুরি করতো গড়ের মুরগি, চুরি করতো মসজিদের জুতা। আমরা মসজিদে জুতা চোর পাইলে জনমের মতো কিলাই, ঠিক নেই? ওরে বাবা রে বাবা, যে টিকটিকি দেখলে ভয় পায়, জুতা চোর পাইলে হেও লাভ মাইরা কিল মারে। হ্যাঁ, এমন কিছু লোক আছে টিকটিকিও মারতে পারে না, আরে তেলা পোকা দিলে হেদর মারে, অথচ মসজিদে জুতা চোর ধরতে পারলে কিল মারে। জুতা চোর কিলাইয়া বাড়ি যাইয়া বোরে কয়, এই সাবধান, আমি কিন্তু জুতা চোর কিলাইছি, বীরের ভাব ধরে। আমি বলি, মসজিদে যে জুতা চুরি করে সে হতভাগা, হতভাগা। কারণ যখন জুতাটা চুরি করে মসজিদে, তখন লোকজন সেজদায় থাকে, রুকুতে থাকে, আর হে তখনই কামড়া সারে। আরে কত কপাল পোড়া, তারা কিছু লোক আল্লাহরে সেজদা করে আল্লাহরে পায়, জান্নাত পায়, আর হে লোক শুধু জুতা পায়। আচ্ছা, জুতা পাইল, নামাজি নামাজ শেষ করলো, তার সাথে সাক্ষাৎ হয়েছে নামাজে, দিদার হয়েছে, কথাবার্তা হয়েছে, কার সাথে? মহান রবের সাথে কথা বলে মসজিদ থেকে বের হবে, তাকায় দেখে জুতা নাই, মনে একটা বদদোয়া আসে, আসে কি না? জুতা চোর, তুই হতভাগা, নামাজির বদদোয়া নিলি, তোর জীবনে উন্নতি হবে। কিন্তু সে হতভাগা জুতা চোর যদি টানা 40 বছর জুতা চুরি করে, কয় লাখ টাকার লস হবে বাংলাদেশের? আরে ভাই, 50 বছর জুতা চুরি করলো, বেটা আমেরিকায় বাড়ি বানাইতে পারবো না? ফারুক মালয়েশিয়াতে পারবো? বাড়ি বানাই, বাংলাদেশও টিনের ঘর বানাইতে পারত না। কারণ আমরাও বুদ্ধি আছে, জুতা যদি নষ্ট হয় তাহলে পিছনে রাখি, জুতা বালা হইলে সামনে রাখি, চুরি করবো কেমনে? এই জন্য চুরি যেডি করে হেডি বড় কম দামে বেছে। ও বেটার ডাল রুজি, ডাল চালের টাকাও হয় না, এরপর ওই জুতা চোরের জনমের মতো কিলাইয়া আপনি বাহাদুরি প্রকাশ করলেন, অথচ যারা দেশের কোটি কোটি টাকা চুরি করে বিদেশে চালান করছে, তাদেরকে ভোট দিয়া নেতা বানায়া দেয়। আপনি বড় বেইনসাফ, আপনার ইনসাফই নাই। জুতা চোরকে যদি 10টা কিল দেন, যারা দেশের লাখ লাখ কোটি কোটি টাকা চুরি করছে কলমের খোসা মেরে, ওদেরকে স্যান্ডেল দিয়ে পিটানো দরকার আছে না নাই? কিন্তু আমরা নেতা বানিয়ে দিচ্ছি, আরো বেশি চুরি করছি।
আমার ভাইয়েরা, প্রিয় নবী বলছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাত কেটে দেব। যেই দেশে তো চোর দিন দিন চুরি বাড়ছে, ওই দেশের চুরি ঠেকানো যদি যেত, তাহলে বাংলাদেশ সত্যি সোনার বাংলা হতে এত বছরের প্রয়োজন হতো না। রফিকুল্লাহ আফসারী ভাই আলোচনার শুরুতে আমি ওনার পুরো আলোচনাটাই ঘরে বসে শুনেছি, কারণ আমি এসে গেছি 8টার আগেই। উনি বলছে উনি লাউ গাছ লাগাইছে, কইছিল উনি ওয়াজদি মনে আসেনি? যদিও হাসতে হাসতে তামাশা করে কথা বলে, কিন্তু কথার মাঝে কিছু মেসেজ আছে, মেসেজ আছে। উনি লাউ গাছ লাগাইছে। আজকে তো 7টার কথা বলছে, মনে হয় 7টা লাউ কাটতে আনছে না? আচ্ছা, এমন দেশ পৃথিবীর কোথায় পাবেন যেই দেশে আপনি মাটির মাঝে যদি আম খাইয়া আমের বিচিটা ফেলে দেন, কয়দিন পরে গিয়া দেখবেন গাছ হয়ে গেছে। লাউর বিচি ফেলে দেন, দেখবেন যে লাউ ধরে গেছে। এই দেশটা সোনার বাংলা হতে 50 বছর লাগার কথা না, কিন্তু ঝামেলা হয়ে গেছে। এত চোর, এত জালেম আমরা। এই যে রাস্তাগুলো বানাচ্ছে, রাস্তা বানাইলে দেখা যায় 1 বছর পরে চামড়া নেই। এর মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো যেই পরিমাণ টাকা বাজেট হয়, হয়তো তার 10% ব্যয় করা হয় না, 90% লুটে পুটে খাচ্ছে। এখন এই দেশকে বাঁচাতে হলে কোরআনের কাছে যেতে হবে। যারা চুরি করবে ধরে হাত কেটে দাও। যদি চোরের হাত কাটা শুরু হয়ে যায় আর বাংলাদেশে চুরি বন্ধ করা যায়, বাজেট যা হয় তার যদি 70% কাজে লাগানো যায়, তাহলে একটা রাস্তা বানানোর পরে 5 বছর 10 বছর ওই রাস্তার মেরামত করা লাগবে না। তখন দেখা যাবে প্রতি বছর নতুন নতুন রাস্তা হবে। 50 বছরের ব্যবধানে বাংলাদেশের গ্রামের গঞ্জের রাস্তাগুলো পাকা হয়ে যাবে, উন্নতির সয়লাভ হয়ে যাবে। চুরি ডাকাতি বন্ধ করতে হলে কোরআন শরীফ পইরা পইরা ফু দিলে চুরি বন্ধ হবে? ওয়াজ করলে বন্ধ হবে? স্বামীর হাত থেকে বউ কেড়ে নিয়ে 7 জন মিলে ধর্ষণ করে, 5 জনে মিলে ধর্ষণ করে, এমন ঘটনাও বাংলাদেশে আছে না নাই? সিলেটের MC কলেজের ঘটনা মনে আছে তো? স্বামীর হাত থেকে ধরে নিয়ে বউকে ধর্ষণ, দল বেঁধে। কক্সবাজারে হয়েছে, আরো কত জায়গায় হচ্ছে। নোয়াখালীর বেগমগঞ্জে গড়ের গৃহবধূকে ধর্ষণ করেছে দল বেঁধে। আপনার কষ্ট লাগে না? বিচার হবে না তো, এগুলো আইওয়াস হবে। মানুষ যখন নতুন নতুন ঘটনা শোনে, আগের ঘটনা আর মনে থাকে না, মানুষ ভুলে যাবে। আইনের ফাঁক ফোকর দিয়ে তারা বের হয়ে যাবে। আপনি ভুলে গেছেন, আমি ভুলে গেছি। MC কলেজের ঘটনা, বেগমগঞ্জের ঘটনা, কক্সবাজারের ঘটনা, কিন্তু বলুন তো, ওই বোন যে বোন ধর্ষিতা হয়েছে, ওই ভাই যার বউ ধর্ষিতা হয়েছে, ওই মা যে মা সন্তান ধর্ষিতা হয়েছে, তারা কি মৃত্যু পর্যন্ত ভুলতে পারবে? এখন তার বিচার কখন হবে? বিচার হবে তখন সমাজে, রাষ্ট্রে কোরআনের আইন কায়েম হবে। যদি এটা না হয়, তাহলে আজকে হয়েছে সিলেটে, গত পরশু হয়েছে বেগমগঞ্জে, হয়তো তার পরের দিন হবে আপনার ঘরে। আপনিও কাঁদবেন, তখন সিলেটের লোকেরা হাসবে, তারাও ভুলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছেন, মানুষকে সূরা বাকারা পড়ে সূরা ইয়াসিন পড়ে ফু দিয়েছেন, আর শান্তি কায়েম হয়ে গিয়েছে। ব্যাপারটা মোটেও তা নয়, বরং সমাজের রন্ধ্রে রন্ধ্রে তিনি আল্লাহর কোরআনের আইন কায়েম করেছেন। এখন কোরআনের আইন বাংলাদেশে চালু নাই, আছে ব্রিটিশ আইন। কোরআনের আইনের দরকার আছে কি না এই নিয়ে মাথাও ঘামায় না এমন হাজার হাজার মুসলমানের সন্তান আছে না নাই? হুজুর যদি মসজিদে নামাজের ওয়াজ করে, সব মুসল্লি বলে জি হুজুর চমৎকার ওয়াজ, চালায়া যান। যেই বেনামাজি হেতো মাথালারা কয় ওয়াজ কিন্তু ঠিক, আমি নামাজ পড়িনি এটা আমার দোষ, হুজুরের ওয়াজ কিন্তু ঠিক, নামাজ লাগবেই। জিকিরের ওয়াজ করলে সব মুসল্লি কয় জি হুজুর চমৎকার ওয়াজ, চালায়া যান।
কিন্তু হুজুর যখন বলে যে আল্লাহর আইনে জিকির করো, যে আল্লাহর আইনে নামাজ পড়ো, ওই আল্লাহর আইনে দেশটা চালাও, তখন মুসল্লি দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ বলে জি হুজুর দরকার, আর কিছু মুসল্লি মাথাটা নিচের দিকে দিয়া মনে মনে কয় হুজুর রাজনীতি শুরু করছে। এবং ওই মুসল্লিগুলো জুমার নামাজ পড়া বাড়িতে যায়, খাইয়া দাইয়া আসর নামাজ পড়ে, আসর পড়া চা দোকানে বসে আবার গল্প করে, কই হুজুর আজকে কি ওয়াজ করছে কিছু বুঝছস নি রে? হুজুর কিন্তু আজকে খোঁচা মারছে। মনে করছিলাম নতুন হুজুর খুব বালা, আসলে বেশি। আচ্ছা আপনারা একটু বলুন তো, হুজুর কি হুজুরের বাবার আইনের কথা বলছে? দাদার আইন? হুজুর বলছে কার আইনের কথা? আল্লাহ কি হুজুরের একা? আল্লাহ কি আপনার নয়? আমার মুসলমান ভাইয়েরা, আওয়াজ বেশি লাগবে না, অনেক ওয়াজ হয়েছে আজকে। সামান্য কিছু ওয়াজ আপনি বাড়ি নেন, কাজে লাগবে। আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছেন, হজ করেছেন 10 বার, উমরা করেছেন 20 বার, কোটি টাকা জাকাত দিয়েছেন, 2-4টা মসজিদ বানাইছেন, আপনার ইবাদত কম নয়, তাহাজ্জুদ গুজার, কিন্তু আল্লাহর আইনের কথা শুনলে আপনার চেহারা কালো হয়ে যায়, ভালো লাগে না। আল্লাহর কসম করে বলছি, আপনি এখনো মুমিন হতে পারেন নাই, আপনার ঈমানটাই নেই, আপনার ঈমানটাই। কারণ এ কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, যত বিধান আছে, একটার সাথে দ্বিমত করলে ঈমান থাকে না। কাদিয়ানির নাম শুনেছেন? জোরে বলেন না, শুনেছেন? কাদিয়ানি কি নামাজ পড়ে না? রোজা রাখে না? তাদের কি মসজিদ নাই? আজান হয় না? ইমাম মুয়াজ্জিন নাই? কিন্তু তারা কি মুমিন না কাফের? কাফের। কেন কাফের? কারণ তারা কোরআনের একটা মাত্র মেসেজ অস্বীকার করেছে, সেটা হচ্ছে বিশ্ব নবী, শেষ নবী। আমার ভাই, কাদিয়ানিরা যদি আপনার পাশে দাঁড়ায় নামাজ পড়ে, আপনি তার রুকু, সেজদা, কিয়াম, কুউদ, কিরাত, তাসবিহ, তাহলিল, তার আযান, ইকামত সব কিছু আপনি শুনলেন, এই লোকটা যে কাফের আপনি বুঝবেন না। কারণ তার নামাজ রোজা সব আপনার মতো, তার দাড়ি টুপি আপনার মতো, তার জিকির আজকার আপনার মতো, তার কিয়াম, কুউদ, তাকবীরাতুত তাহরিম আপনার মতো, তার সালাম ফিরানো আপনার মতো, সব আপনার মতো। কিন্তু লোকটা কাদিয়ানি যত সুন্দর নামাজ পড়ুক, তার ঈমান আছে না নাই? কারণ সে কোরআনের 4টা অক্ষর মানে না, খ আলিফ তা মিম, খাতামান নবিয়্যিন। একটা আইন মানে নাই, একটা বিধান মানে নাই, কাদিয়ানির ঈমান চলে গেল। এবার আপনাদের কাছ থেকে আমি আর একটা প্রশ্নের জবাব একটু দেন, চাই আমি জবাব। যেই কাদিয়ানি কাফের, তারা কোনোদিন জান্নাত পাবে? জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা আছে? কাফের মুশরিকের কপালে জান্নাত নাই। তাদের নামাজগুলো কি কাজে লাগলো? রোজা কি কাজে লাগলো? কাদিয়ানির হজ কি কাজে লাগলো? কাদিয়ানির যাকাত কি কাজে লাগলো? তার তাহাজ্জুদ কি কাজে লাগলো? তার টুপিদারি পাজামা পাঞ্জাবি কি কাজে লাগলো? সব বাদ। কারণ যার ঈমান নাই, তার আমলের মূল্য আল্লাহর কাছে 1 আনাও নাই। এখন আল্লাহর আইনের একটা মেসেজ মানে নাই, কোরআনের, বিশ্ব নবী, শেষ নবী, কাদিয়ানির ঈমানটা চলে গেল। আল্লাহ কই সর ধরে হাত কাটো। আপনারা এই 50 বছরের বাংলাদেশে মানলেন না। আল্লাহ তাআলা বললেন জেনা করলে পাথর মারো, বিবাহিত হলে, অবিবাহিত হলে 100 বেত লাগাও। বাংলাদেশের আইনে মানলেন না। আল্লাহ তাআলা বললেন যদি আপনার ডাকাতি করে শুলে চড়াইয়া দাও, ফাঁসি দিয়া দাও, আপনি সে আইন মানলেন না। প্রিয় নবী বললেন মদ পান করলে বেত্রাঘাত করো। হযরত ওমর নিজের ছেলেকেও সামান্য ছাড় দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে
মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। এখন মদ পান করছে, কোনো বিচার নাই। কি বিচার আছে? ধরে জেলে দেয় 5 দিন 10 দিন 1 মাস পরে আবার বাইরে হইয়া যায়। হযরত ওমরের মতো যদি 80 বেত চালু করে দেয়া যেত, চোর ধরে হাত কাটা শুরু হয়ে যেত। 80 বেতের আইন চালু করে দাও, পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, বিজিবি লাগবে না। 80 বেতের আইন যদি মদ পান করলে 6 মাস চালু থাকে, আমি গ্যারান্টি দিয়ে বলবো 6 মাস পর বাংলার জমিনে মদ পাওয়া যাবে না। আমার বন্ধু, একটা বিষয় আমার বুঝে আসে না, আপনাদের বুঝে আসে কিনা আমি জানি না। শেয়ার করলে আপনারা বুঝেন কিনা বুঝবেন। সেটা হলো 80 বেতের আইন কেন চালু করে না, এটাই আমি বুঝি না। অথচ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মদের বিপক্ষে, আমাদের পুলিশ বাহিনী মদের বিপক্ষে, আমাদের বিজিবি মদের বিপক্ষে, ঠিক না? ঠিক না? আমাদের এলাকার চেয়ারম্যান বিপক্ষে, মেম্বার বিপক্ষে, এমপি সাহেব বিপক্ষে, কেউনো সাহেব বিপক্ষে, সবাই দেখি মদের বিপক্ষে কথা কয়, ঠিক নি? ঠিক নি? আচ্ছা, সবাই বিপক্ষ হইলে 80 বেত চালু করে না কেন? কারণ কিন্তু আছে। কারণ হলো এই আইনগুলা হলো আমাদের মতো আপনাদের মতো গরিব মানুষের লাইগা। গরিবের পোলা যদি মদ খায়, পুলিশ আইসা ধরে জেলে দেয়। 80 বেতের আইন চালু হইলে ঝামেলা আছে ধনীদের বাচ্চাদের জন্য। কারণ ব্যাস চালু হইয়া গেল তো ওমরের সমাজের মতো কেউ রেহাই পাবে না। এখন আমাদের দেশের 5 স্টার হোটেলে যারা মদ খায়, ওইগুলা কি মদের বার লাইসেন্স আছে না নাই? তো লাইসেন্স প্রাপ্ত, লাইসেন্স দিছে কারা? মদের বিরুদ্ধে কথা কয় যারা। ওরে তো লাইসেন্স দিছে, মদ বেচো। এখন 5 স্টার হোটেলে যারা মদ খাইতে যায়, তারা কি গরিব না ধনী? সাধারণ মানুষ না ভিআইপি? কর্মীর ছেলে না নেতার ছেলে? কর্মীর ছেলেরে জেলে দিও, নেতার ছেলেরে সেলুট দিও। গরিবেরা যদি মদ বেচে, দইরা পিটাও, জেলে দাও। পুলিশ রুল দিয়া বাড়ি দে, থানায় লকারে ঢুকায়, জেলে ঢুকায় বুঝায় দেখো আমরা মাদকের বিরুদ্ধে। কিন্তু ধনীর ছেলেরা যখন বারে হোটেলে বিক্রি করে, তখন তাদেরকে পুলিশ সেলুট দেয়, কারণ তাদেরকে রুল দিয়া বাড়ি দেওয়ার ক্ষমতা প্রশাসনের নেই। চাকরি থাকবো না। তাহলে এবার আপনারাই বলুন তো, মাদকের বিরুদ্ধে যে আইন বাংলাদেশে আছে, এটা কি এক আইন না 2 রকম? আর দ্বিচারিতা দিয়া 2 রকম আইন দিয়া কিয়ামত পর্যন্ত মাদক বন্ধ হবে না। কোরআনের কাছে যেতে হবে। এ কোরআনকে সমাজে, পরিবারে, রাষ্ট্রে, সব জায়গায় কায়েম। আপনারা এখানে অনেকে আছেন যারা দেখে দেখে কোরআন পড়তে পারেন না। কোরআন শিখবেন, সন্তানদের মাদ্রাসায় দেবেন, আলেম বানাবেন। একটা বাচ্চা কমপক্ষে রেখে যাবেন যে আপনার মৃত্যুর পর জানাজার ইমামতি করবে। মসজিদের হুজুর নিয়ে ইমামতি করবেন কেন? হুজুর দোয়া করবে তাকবীর দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তৃতীয় তাকবীর দিয়ে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। দোয়া করবে না? ও আল্লাহ, ক্ষমা করো আমাদের মৃতকে, ক্ষমা করো আমাদের জীবিতকে। হুজুরের দোয়া আসবে মুখ থেকে। আর ইমামটা যদি আপনার সন্তান হয়, বাবার লাশ সামনে, মায়ের লাশ সামনে, দোয়া আসবে কলিজার ভিতর থেকে। দোয়ার সাথে চোখের পানি ঝরবে। এই জন্য সন্তানকে কোরআন শিখাবেন, একজনকে হলো আলেম বানাবেন। এ কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থসহ পড়বেন, তাফসীর সহ পড়বেন। এবং এই দেশে আমরা সংসদ ভবনে কোরআন নিতে চাই, সেজন্য কাজ করা দরকার আছে না নাই? যাদের সাথে কোরআন নাই, আমরা তাদের সাথে নাই। আপনি ডজন ডজন আয়াত অস্বীকার করবেন, কাদিয়ানীরে কাফের বললে আপনি কেডা? আপনি তো কাফের দাদা।
অন্যের বেলা মাকরুহু, নিজের বেলায় কুরু কুরু। কাদিয়ানিরে কাফের ফতুয়া দিয়া শয়তানরে কি কাফের কয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম মানি অভিশপ্ত, বিতাড়িত। বাংলা অর্থ হলো, ও আল্লাহ, তোমার কাছে আমি মারদুদ, অভিশপ্ত, রাজিম, শয়তান থেকে ফানা চাই। ফজরের নামাজ পড়তে ওঠেন, ওযু টুজু করে নামাজে দাঁড়ান, আউযুবিল্লাহ যখন পড়েন, বাংলা অর্থ হলো আমি বিতাড়িত, শয়তান থেকে ফানা চাই। তখন শয়তান পাশে দাঁড়ায় দাঁড়ায় হয়তো বলে, কেডারে আমার অভিশপ্ত কইলি? আমি আল্লাহর আইন মানি নাই কয়টা, আর তোরা মানুষ না কয়টা? তা আমি অভিশপ্ত হইলে তোর দাদা সহ অভিশপ্ত, 14 গোষ্ঠী অভিশপ্ত। শয়তানের গালি খাচ্ছে, শয়তান আপনাকে বকছে, বকুনি দিচ্ছে। আপনাদের এলাকায় চাল গুঁড়া করার পরে পিঠা বানানোর আগে ওই চালের গুঁড়ির সাথে কোনো চালের আড়া আছে কিনা আলাদা করার জন্য একটা এরকম করে না লইয়া, এটার নাম কি? চালুনি। চালুনির ভিতরে ছিদ্র আছে কয়টা? এখন চালুনি যদি কোনোদিন সুই দেখে সুই রে কই, ওই সুই তোর পিছনে ছিদ্র কেন? তখন সুই কি জবাব দেবে? সুই বলবে, কেডা কারে কয় ছিদ্র কেন? তো তোর ফুরা গায়ে কি? এখন আমাদের অবস্থা তাই, আমরা আল্লাহর কোরআনের ডজন ডজন আইন না মেনে আমরা শয়তানকে বলে অভিশপ্ত। শয়তান জবাব দে, তো তুই কি? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনকে নিজের জীবনে শক্তভাবে ধারণ করার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, কয়েকটা প্রশ্ন আসছে, জবাব দেব। এই অল্প 3টা 4টা প্রশ্ন মনে হয়, ওঠাউঠি করা যাবে না, ঠিক আছে? দোয়া করে আমরা একসাথে